হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অনেকেই বিভিন্নভাবে নিউজ দেখতেছেন, খবর দেখতেছেন যে ইন্ডিয়ান ভিসা না হলে সমস্যা কি? ইউরোপে যাওয়ার জন্য পাকিস্তানের দরজা খোলা, পাকিস্তানে যাই এম্বাসি ফেস করবেন। কেউ বা ভিয়েতনামে যাই এম্বাসি ফেস করবেন, অথবা কেউ থাইল্যান্ড এম্বাসি যাই ফেস করবেন। এরকম দরজা খুলে দিচ্ছে, এরকম অনেক খবর নিউজ আসতেছে, যার কারণে অনেকে আমাকে ফোন করতেছেন, ভাই এটা কি সম্ভব? তো আসলে আমি এই বিষয়টা নিয়ে বিভিন্নভাবে রিসার্চ করছি বা বিভিন্ন জনের সাথে কথা বলছি যে আসলে আদৌ কি এটা সম্ভব বা আসলে কি বাস্তবতাটা। তো আমি বাস্তবতাটা প্রথমেই বলবো এক কথায় যে আসলে মানে ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। মানে মানুষ বলাটা যতটা সহজ, আসলে বাস্তবে সেটা প্রয়োগ করা বা করাটা অনেক কঠিন। এবারে সেটা কিভাবে, যেমন বাংলাদেশ থেকে এখনো পাকিস্তানে কোনো ডিরেক্ট ফ্লাইট নাই। আপনাকে যেতে হলে ফ্লাইট ভিসা হইলেও ঠিক আছে, কিন্তু পাকিস্তান যেতে হলে ট্রানজিট নিয়ে যেতে হবে, ভারত দিয়ে যেতে হবে বা অন্যভাবে ঘুরে যেতে হবে। আর পাকিস্তান যাওয়ার জন্য আপনার যে পরিমাণ ফ্লাইট ভাড়া যাবে এটাও চিন্তা করতে হবে। এরপর বাংলাদেশের যেহেতু পাকিস্তানের সাথে একটা আন্তর্জাতিকভাবে কূটনৈতিকগতভাবে রাষ্ট্রীয়গতভাবে সমস্যা আছে, সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশের পাসপোর্টে পাকিস্তানের ভিসা থাকলে অনেক জটিলতার সম্মুখীন বিভিন্ন দেশের ক্ষেত্রে হয়। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতও আপনাকে আর ভিসা দিবে না। তো এই জন্য আমি বলবো যে আপনারা যারা যা শুনতেছেন বিষয়টা এভাবে সমাধান না করে অন্যভাবে চিন্তা করেন, কয়েকটা অবস্থানে আসেন। আমি প্রথমে বলবো যে ভিয়েতনামে আপনি ভিসা পাবেন, অন অ্যারাইভাল ভিসা পাবেন, কিন্তু ভিয়েতনাম ইমিগ্রেশনে আপনাকে অনেক সময় ফিরে আসতেও হবে। অনেক বাধ্যবাধকতা আছে ভিয়েতনামের ক্ষেত্রে। থাইল্যান্ডের ভিসা এতটা সহজ না, থাইল্যান্ডের ভিসা পাওয়াটা খুবই ডিফিকাল্ট। ইন্ডিয়ান ভিসা যেমন একটা ছেলে স্টুডেন্টও ইন্ডিয়ান ভিসা পেয়ে গেছে বা ইজিভাবে চলে গেছে, সমস্যা ছিল না। বা ইন্ডিয়ান ভিসার রিকোয়ারমেন্টগুলো এতটা কঠিন ছিল না। এখন আপনারা যারা এই চিন্তা করতেছেন বা আপনাদেরকে দালালরা যেরকম কথা বলতেছে যে অসুবিধা নাই, টাকা দেন, লেনদেন করেন, গ্রিসের এটা আপনি ইচ্ছা করলে পাকিস্তানে যাইও এম্বাসি ফেস করবেন, বা খবরে এগুলা বলতেছে, এগুলা খবর শুনে আপনারা সিদ্ধান্ত নিয়ে নিতেছেন যে হ্যাঁ অসুবিধা কি, আমরা এইভাবেই করতে পারবো। আমি তাদের জন্য একটা মেসেজ বলতেছি, এটা হচ্ছে যে আসলেই ঠিক আছে এগুলা হবে, কিন্তু এগুলা সময় সাপেক্ষের ব্যাপার। সেটা এমনও আছে যে আগামী 6 মাস পরে যে এটার কার্যকারিতা শুরু হবে, তখন ভিয়েতনামের সাথে কন্ট্রাক্ট থাকবে যে অন্য কোনো কাগজপত্র না হইলেও চলবে, এম্বাসি ফেসের কাগজ যদি থাকে আপনাকে ভিসা দিবে। সেটা থাইল্যান্ডের সাথে এরকম চুক্তি হবে। থাইল্যান্ডে যেমন ইন্ডিয়া যেমন ডাবল এন্ট্রি ভিসা চালু আছে, ডাবল এন্ট্রি মানি অর্থ হচ্ছে যে আপনি কোনো দেশের এম্বাসি ফেস করবেন, এই কারণে এই ভিসাটা চালু আছে। কিন্তু থাইল্যান্ডে তো এরকম কোনো ভিসাই নাই ডাবল এন্ট্রি, বা আপনি ইচ্ছা করলে টুরিস্টে গিয়েও যে কোনো দেশের এম্বাসি ফেস করতে পারবেন। যেমন আমি থাইল্যান্ডে গেছি, থাইল্যান্ডে গিয়ে আমি টুরিস্টে গেছি, গিয়ে আমি আবার কম্বোডিয়ার ভিসা লাগাইছি ওখান থেকে। তো এখানে ওদের কোনো বাধ্যবাধকতা, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে যে ভিসার ক্যাটাগরি অনেক ধরনের আছে, মিনিমাম 15 ক্যাটাগরির ভিসা ইন্ডিয়াতে আছে বাংলাদেশের জন্য। অর্থাৎ এটা ইজি ভাবে করে রাখছে। কিন্তু এখন আপনি যদি বলেন যে হ্যাঁ আমি পাকিস্তান থেকে দাঁড়াবো, আমি গ্রিস থেকে দাঁড়াবো, এগুলা সর্বনিম্ন ধরে রাখেন সামনের বছর ফেব্রুয়ারির পরে যাই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু যাদের বর্তমান ওয়ার্ক পারমিট আছে, ইন্ডিয়াতে এম্বাসি ফেস করতে হবে, তাদেরকে এই গান শুনাইয়া কোন রকম দালাল কর্তৃপক্ষ টাকা হাতাই নেওয়ার মতো ব্যবস্থা করতেছে, আপনারা একটু সাবধান থাকেন। এটা হলো বাস্তবতা। কারণ এখনই আপনাকে চাইলেই, যেমন আমি কিছুদিন আগে আমার এক ভিডিওতে বলছি যে আমার এক বড় ভাই, ওনার ছেলে রোমানিয়া এম্বাসি ফেস করবে, ওখানে লেখা ছিল যে আপনি চাইলে থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ইন্ডিয়া এই 3 দেশের যে কোনো এক দেশে যাই আপনি এম্বাসি ফেস করতে পারবেন, এটা উল্লেখ থাকতে হবে ওয়ার্ক পারমিটে। বা যারা ওয়ার্ক পারমিট ওখান থেকে উত্তোলন করছে তাদেরকে ওই সময়ে তারা এই প্রস্তুতিটা নিয়ে নিছে, তাদের সাথে একটা এম্বাসি মানে যে এম্বাসির যে অ্যাপয়েন্টমেন্ট নেয় বা ডেট নেয়, এই জিনিসগুলো অবশ্যই তাদের একটা যোগাযোগ থাকে। তো আপনি চাইলে হুট করে আপনার ফাইল হলো ইন্ডিয়ান এম্বাসিতে পাঠাইছে, মানে ইন্ডিয়াতে পাঠাইছে, আপনি যে পাকিস্তান দাঁড়াইবেন, আপনার দালাল বলতেছে যে এটা কোনো বিষয় না। আমি বলবো যে এটি এক ধরনের প্রতারণা। আর এটা যদি সবার জন্য উন্মুক্ত হয় সেটা আপনি নিজে দেখবেন। আপনি ইউটিউবে হাজার হাজার ভিডিও আসবে, সবাই বলবে হ্যাঁ কেউ এম্বাসি ফেস করে আসছে, ভিসা পাইছে, ছবি দিবে, ভিডিও করবে, এটা স্বাভাবিক। কিন্তু এই প্রক্রিয়াটা এখনো শুরু হয় নাই। কিন্তু যারা খবর দেখতেছে অনেকেই বলতেছে যে ভাই আমাদেরকে তো এরকম এরকম খবরে দেখছি। এটা হ্যাঁ খবরে দেখছেন, এটাও ঠিক, এবং এটা হইতে পারে অদূর ভবিষ্যতে, এটাও ঠিক। কারণ ইন্ডিয়া ভিসা যদি নাই দেয়, এম্বাসি ফেস করার যদি সুযোগ নাই দেয়, তার মানে কি মানুষ কোনো দেশে যাবে না? অবশ্যই যাবে। হয়তো বাংলাদেশের এজেন্সি আসবে, অথবা অন্য দেশে যাই আপনাকে করতে হবে, অথবা বাংলাদেশে বিএসএফ গ্লোবাল আসবে,
এম্বাসি না আসলেও বিএসএফ ফাইল জমা নিবে, যেমন এইভাবে কানাডার বিএসএফ ফাইল জমা নিচ্ছে, ইউকের বিএসএফ ফাইল জমা নিচ্ছে তো এরকম ওইভাবে হবে। কিন্তু একটা সমাধান আসতে হলে মিনিমাম আপনাকে অপেক্ষা করতে হবে, সেটা 4 থেকে 5 মাস 6 মাসও লাগতে পারে। কিন্তু এখনই এই সমস্যার সমাধান হবে এই আশা করাটা আপনাদের জন্য আমি মনে করি বোকামি। বা কেউ যদি এরকম বলে থাকে যে পাকিস্তান, থাইল্যান্ড অথবা এই ভিয়েতনামে গিয়ে আপনি এম্বাসি ফেস করতে পারবেন, আমি আপনাকে বলবো ভিসা পাওয়াটা যেমন কঠিন হবে এবং ওখানে মানে যাইয়া এম্বাসিতে পাসপোর্টে ভিসা পাবেন এটারও সম্ভাবনা খুবই কম হবে আশা করা যায়। তবে আমি আপনাদেরকে এতটুকু বলবো, এখন অধৈর্য হয়ে না, সময় আরও সামনে আছে, অপেক্ষা করেন। আর যাদের ওয়ার্ক পারমিট এসে গেছে, যদি ইন্ডিয়ার ক্ষেত্রে হয় যে যেখানে আছেন ওখানে যেভাবেই পারেন আপনারা ভিসা করে নেন, কিন্তু অন্য দেশে যাইয়া দাঁড়াইবেন এই আশাটা আপনারা করবেন না। ঠিক আছে, সবাইকে আমি আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।